গতকালই রাজ্য বিধানসভায় বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল এবং তার প্রতিবাদে আজকে বিজেপির তরফ থেকে বাদল অধিবেশনের শেষ দিন আজকে তা বয়কট করা হলো এবং গাড়ি ভাড়াদার নিচে বসে বিধানসভায় গাড়ি ভাড়াদার নিচে বসে সেখানে বিজেপির বিধায়কদের প্রতিবাদ এবং স্লোগান। আমরা দেখি আরও একবার জানিয়ে রাখি, বিধানসভায় 4 বিজেপির বিধায়কের সাসপেন্ডের ঘটনায় গতকাল উত্তাল হয়ে রয়েছিল রাজ্য বিধানসভা এবং বিধানসভার অধিবেশন থেকে মার্শাল দিয়ে বার করা হয়। দুজনকে পাঁজা খোলা করে বার করা হয়েছিল। মনোজ রাওকে একই সঙ্গে সাসপেন্ড করা হয়। মনোজ রাও ছাড়াও শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা বলদেরও মোট 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয় গতকাল এবং সেই ঘটনার প্রতিবাদে আজকে বয়কট, বিধানসভা বয়কটের ডাক বিজেপির বিধায়কদের। রাজ্য বিধানসভায় যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দার নিচে বসে আপনারা দেখছেন বিজেপির বিক্ষোভ বিধায়কদের এই অবস্থান, বিক্ষোভ, প্রতিবাদ। গতকালই গোটা উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা এবং অধ্যক্ষকে আপনারা জানেন সেখানে চটি রাখা নিয়ে প্রতিবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, বিজেপির বিধায়করা আজকে বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, আজকে কি তারা বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে আর ঢুকবেন না? একেবারে দেখো কবির, গতকালকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্য বিধানসভার বিরোধী দলের সদস্যরা, বিশেষ করে বিজেপির সমস্ত বিধায়করা তারা একযোগে বিধানসভা বয়কট করেছে এবং যে সময় বয়কট করেছে, যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় সশরীরে উপস্থিত রয়েছেন, সেই দিনেই কিন্তু রাজ্য বিধানসভা বয়কট করলেন বিজেপি বিধায়করা এবং সেই বয়কট করে তারা স্লোগান দিতে দিতে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দায় তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে এই বাদল অধিবেশনে সেখানে অশোক লাহিড়ী তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য লিপিবদ্ধ করা হয়নি। তারই প্রতিবাদে গতকালকে অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমস্ত বিজেপি বিধায়করা তারা একযোগে তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং তারপরে বিধানসভার একেবারে কক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় এবং বিজেপির 4 বিধায়ককে বিজেপি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মার্শাল দিয়ে তাদেরকে বার করে দেওয়ার চেষ্টা করে এবং তারপরে বিজেপির পরিষদীয় নেতা শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বিধানসভার কক্ষ থেকে বাইরে বার করে নিয়ে আসে এবং সেই সময় বিধানসভায় কিন্তু একটা ধুমধুমার কাণ্ড বেঁধে যায় এবং প্রায় 10 থেকে 11 জন নিরাপত্তা কর্মী যারা আহত হয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু বিধানসভার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তুমি জানো যে হেলথ থানায় একটি অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে এবং তারপরে আজকে সকাল থেকে রাজ্য বিধানসভায় বিজেপির সমস্ত বিধায়করা যে গাড়ি বারান্দা রয়েছে বিধানসভায় সেই গাড়ি বারান্দায় তুমুল বিক্ষোভ দেখিয়েছেন এবং গতকালকে যেভাবে কালীগঞ্জে এক কিশোর মৃত্যু হয়েছে সেই ঘটনা থেকে শুরু করে মুর্শিদাবাদের থেকে শুরু করে যেভাবে মহেশতলার ঘটনা সমস্ত কিছু উত্থাপন করে তারা একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে বিধানসভার গাড়ি বারান্দায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ষষ্ঠী, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় এই সঙ্গে। গতকালের ঘটনা যে 4 বিধায়ককে সাসপেন্ড করা হয়, বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিবাদে আজকে গাড়ি বারান্দায় বসে বিক্ষোভ বিজেপির বিধায়কদের। একই সঙ্গে আজকে রাজ্য বিধানসভায় বাদল অধিবেশনের শেষ দিন বয়কটের ডাক তাদের।